পিঙ্ক কালার বাস নারীরা চালাতে পারবে না, এটা নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এবং এটাকে তারা সাকসেস হতে দিবে না বলে, দিবে না অনেকেই, যার কারণে একেবারে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য, কন্ট্রোভার্সি শুরু হয়েছে, যেটা আসলেই কাম্য নয়। আমি মনে করি প্রথম যে কোনো জিনিস নামে তখন তার একটা ওইটা পারফেক্ট হয় না, ওটা পারফেক্ট হতে সময় লাগে। তুমি একটা দিনে যদি ধরো জাপানি কিছু খেয়ে আসলা, এখন মনে করলে তুমি বানাবা, এটা কিন্তু তোমার জন্য পারফেক্ট হবে না। আবার এটার পিছনে ষড়যন্ত্র করার আমি বুঝি না, এটা তো ভালো কাজ করছে সরকার, নারীদের একটা যাতে হেনস্থা না হয়, তারা যেন হ্যারাস না হয়, একটা সম্মানের জায়গা পায়, নিরাপত্তার জায়গা পায়। হ্যাঁ, প্রথম প্রথম আমি জানি যে কোনো জিনিসই ভালো হয় না, যেহেতু এটা শুরু করছে ভালোর দিকে, আশা করা যায় ভালো হবে। আপনারা দেখবেন যারা বিরিয়ানি রান্না করতে পারে না, ওরা যদি বিরিয়ানি ট্রাই করতে যায় অবশ্যই কিন্তু সমস্যা হবে প্রথম প্রথম, পরে কিন্তু ঠিকই বিরিয়ানি বানাতে পারবে। তো এই নারীরা একটা সময় আপনারা দেখবেন বিদেশে নারীরা গাড়ি চালায়, ড্রাইভিং করে, করছে না? করছে, তাহলে ওরা কিভাবে পারলো? এরাও পারবে। আপনারা এদেরকে উৎসাহিত দিন, কারণ মা বোন সবার ঘরে থাকে, সবারই ইজ্জত ইজ্জত সম্মানের দাম রয়েছে, মূল্য রয়েছে। যারা ইজ্জত সম্মানকে দাম দেয় না, এদের কাছে এই জিনিসগুলোর কি মূল্য বুঝবে না। একটা সম্মান কী জিনিস যাদের নেয় তারা এটা বুঝবে না। তো যাই হোক, যতই ষড়যন্ত্র করুক না কেন কোনো লাভ হবে না। আমার মনে হয় যে এই বাসটা চালানো দরকার, পিঙ্ক বাস। কারণ আর নারীদের এখানে ওঠা উচিত দরকার। প্রথম প্রথম আপনারা অনেকে ভয় পাচ্ছেন, উঠতে চাচ্ছেন না, মনে করছেন কী হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যদি যায়, যদি কোনো সমস্যা হয়, কিচ্ছু হবে না। দেখুন, আচ্ছা, অনেকে দাবি করছেন যে এই বাস চলবে না, অ্যাক্সিডেন্ট করবে, বলাকার সাথে ধাক্কা মারছে। এই বলাকা বাস হলে লক্কর ঝক্কর বাস, একটু চালাতে দেওয়ার অনুমতি হয়নি। ঢাকাতে লক্কর ঝক্কর বাস তুলে দেওয়া হোক। আর আচ্ছা, নারীরা যে অ্যাক্সিডেন্ট করবে, এটা এটা আপনি কীভাবে গ্যারান্টি দিলেন? পুরুষ বাস যেগুলো আছে, যারা পুরুষরা বাস চালায়, এরা কি অ্যাক্সিডেন্ট করে না? প্রতিনিয়ত দেখি যে এতজন প্রাণ গেল, এতজন মারা গেল, কোনো জায়গায় ড্রাইভার মারা যাচ্ছে, সেগুলো তো পুরুষ চালিত বাস। তাহলে পুরুষ চালিত বাসে যদি অ্যাক্সিডেন্ট হয়, তো নারী চালিত বাসে অ্যাক্সিডেন্ট হতেই পারে। ভাগ্যে লেখা থাকলে কেউ খণ্ডাতে পারে না। তবুও বলছি, সতর্কতার মান নেই। আপনারা সবাই বেশি বেশি করে এদের উৎসাহ দিন এবং আশা করা যায়, আমার বিশ্বাস যে প্রথমে যতই সমস্যা হোক না কেন, এরা চালাতে চালাতে ঠিক হয়ে যাবে এবং একটা সময় এমন হবে যে এদের সহজে আর কী হবে না, ভুল হবে না। প্রথম প্রথম একটু ভুল হবে, পরে ঠিক হয়ে যাবে। তাই আপনারা এদের মনোবল না ভেঙে দিয়ে, এদের পিছনে না লেগে, ষড়যন্ত্র না করে আপনারা কি করবেন, এদেরকে উৎসাহিত করুন। সিএনজিওয়ালা বলে কি এরা চালাতে পারবে না? এই, তোরা সিএনজিতে মহিলা যাত্রী তুলে একাধিক টাকা ডাকাতি করিস, তোদের ডাকাতির পথ বন্ধ হবে সেজন্য? বান্দিগুলা, এই সিএনজিওয়ালা এত জঘন্য। এরা ঢাকার বুকে সিএনজি 10 টাকার যে বাসে 20 টাকা ভাড়া, সিএনজিওয়ালা 50-100 টাকা ভাড়া চেয়ে থাকে। 10 টাকার ভাড়া তোরা 50-100 টাকা চাস কীভাবে? 10 টাকার ভাড়া 20 টাকা নে, 10 টাকার ভাড়া তো আর 100 টাকা হতে পারে না। যাই হোক, এই সিএনজিওয়ালার কথার সাথে আমি একমত না, কারণ ওরা মনে করছে নারীরা সিএনজিতে বেশি ওঠে এবং এরা তো আর নারীদের থেকে পকেট কাটতে পারবে না। যার কারণেই মূলত এক এক রকম এক একজন এক এক রকম মন্তব্য করবে, মতামত দেবে, কোনো দরকার নেই। যে কমেন্ট করুক না কেন, আমি জানি এটা একটা ভালো কাজ করেছে, এটা ধীরে 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 ঠিক হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। আশা করা যায় যে বাংলাদেশে এই জিনিসটা প্রতিটা জেলায় আরও বাস বাড়ানো হোক এবং সেই সাথে মহিলাদের আরও বেশি করে ট্রেনিং দেওয়া হোক, যাতে দক্ষতার সাথে তারা গাড়ি চালাতে পারে এবং নারীরা সুন্দরভাবে, ভালোভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারে। কারণ এই পাবলিক বাসে নারীদের কোনো নিরাপত্তা নেই। মেট্রো রেলে চলার পরে নারীদের যে করুণ অবস্থা আমি দেখেছি, এবং ঢাকার লক্ষ্যঝক্কর বাসে চলার পর নারীরা ওইভাবে দাঁড়িয়ে আসে, ধাক্কি, কোনো ইজ্জতের মূল্য নাই। তো তার চেয়ে আপনারা প্লিজ দয়া করে সমস্ত নারীদের বলছে, আপনারা পিঙ্ক কালার বাসে চলুন এবং বাসের সংখ্যা বৃদ্ধি করুন। এতে করে কী হবে, আপনাদের ইজ্জত অন্তত রক্ষা হবে। আমি ভুল বলে থাকলে ক্ষমা করে দিবেন।